জন্মগতভাবে হৃৎপিণ্ডের কোনো গঠনগত ত্রুটি থাকলে বা ছিদ্র থাকলে সেটা ঠিক করতেই ওপেন হার্ট সার্জারি করা হয়। এছাড়াও চর্বি জমে হার্ট ব্লক হওয়া সহ বিভিন্ন কারণে ওপেন হার্ট সার্জারি করা হয়। ঠিক বুকের মাঝখানে চিরে ফেলে হাড় কেটে অথবা বুকের পাশে কেটেও এই সার্জারি করা হয়। যিনি রোগীদের অপারেশন করেন তাকে সার্জন বা শল্য চিকিৎসক বলা হয়। জিবরাইল আলাইহিসসালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্জারি করেছিলেন। তিনি কিভাবে করেছিলেন এই ওপেন হার্ট সার্জারি? আসুন আগে আমরা জেনে নিই ওপেন হার্ট সার্জারি সম্পর্কে। শল্য চিকিৎসক যখন রোগীর বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন করেন তখন সে প্রক্রিয়াকে ওপেন হার্ট সার্জারি বলা হয়। ওপেন হার্ট সার্জারি 3 প্রকার। 1 নম্বর হলো অন পাম্প সার্জারি। এ ধরনের সার্জারিতে একটি হৃৎফুসফুস মেশিনে, যা কার্ডিও পালমোনারি বাইপাস নামে পরিচিত, সেটি ব্যবহার করা হয়। এই যন্ত্রটি সাময়িকভাবে হৃৎপিণ্ডের কাজের দায়িত্ব নিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাম্প করে বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে প্রেরণ করে। এটি হচ্ছে প্রচলিত পদ্ধতি। এই প্রক্রিয়ায় শল্য চিকিৎসক যখন অস্ত্রোপচার করেন তখন হৃৎপিণ্ডে রক্তও থাকে না, হৃৎস্পন্দনও হয় না। 2 নম্বর হলো অফ পাম্প সার্জারি বা বিটিং হার্ট। এ ধরনের সার্জারিতে হৃৎফুসফুস মেশিন ব্যবহৃত হয় না, বরং চিকিৎসক সক্রিয় হৃৎস্পন্দনরত হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করেন। তবে হৃৎস্পন্দনের হার ওষুধ প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে সামান্য মন্থর করে রাখা হয়। 3 নম্বর হলো রোবট সহযোগী সার্জারি। এ ধরনের সার্জারিতে শল্য চিকিৎসক বিশেষ কম্পিউটার নিয়ন্ত্রিত রোবোটিক হাত বা যান্ত্রিক হাতের সাহায্যে অস্ত্রোপচার করেন। চিকিৎসক কম্পিউটার সার্জারির ত্রিমাত্রিক দৃশ্য দেখতে পান এবং কাজ সম্পন্ন করেন। এ ধরনের সার্জারি অত্যন্ত সূক্ষ্ম ও সঠিক হয়ে থাকে। এবার আমরা জানব কিভাবে করা হয় এই সার্জারি। সার্জারির শুরুতে চিকিৎসকের নির্দেশে সাধারণত অ্যানেস্থেসিয়া কিংবা স্নায়ুবন্ধক অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হয়। সার্জারি শুরু হয় বুক ও স্টারনাম কেটে বড়সড় গর্ত সৃষ্টির মাধ্যমে। তা না হলে রোগীর ভিতরটা ভালো মতো দেখা যায় না। অন পাম্প সার্জারি হলে ওষুধ প্রয়োগে হৃৎস্পন্দন বন্ধ করে দিয়ে হৃৎফুসফুস মেশিন এর সাহায্যে পাম্প করে সারা দেহে রক্ত সরবরাহ অব্যাহত রাখা হয়। সার্জারি শেষে মেশিন খুলে নেওয়া হয়। অন্যদিকে করোনারি আর্টারি বাইপাস সার্জারি বা হৃৎকপাটিকা মেরামতে বা পুনঃস্থাপন করার সময় সার্জন আর প্রচলিত বড় ধরনের কাটাছেঁড়া না করে বুকের মাঝামাঝি ছোট ফুটা করে তার ভেতরে ক্যামেরাযুক্ত যন্ত্র ঢুকিয়ে রোগীর অভ্যন্তরভাগ দেখেন ভিডিওর পর্দায়। এই সার্জারিতে আবার বিপদও হতে পারে, যেমন ডায়াবেটিস থাকলে ইনফেকশনের ভয় থাকে, হাইপারটেনশন থাকলে ঝুঁকি বাড়ে, যাদের শরীরে চর্বি বেশি থাকে তাদের পোস্ট অপারেটিভ ঝামেলা হয়। এভাবেই চলছে আজকের আধুনিক বিশ্বের ওপেন হার্ট সার্জারি। চলুন এবার জেনে নিই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। প্রথমবার বক্ষ বিদারণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার তত্ত্বাবধানে ছিলেন। একবার তিনি দুধ ভাইয়ের সঙ্গে জঙ্গলে যান, তখন এটি সংগঠিত হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এলেন। তখন তিনি শিশুদের সঙ্গে খেলছিলেন। তিনি তাকে ধরে শোয়ালেন এবং বক্ষ বিদীর্ণ করে তার হৃৎপিণ্ড বের করে আনলেন। তারপর তিনি তার বক্ষ থেকে একটি রক্তপিণ্ড বের করলেন এবং বলেন, এ অংশ শয়তানের। এরপর হৃৎপিণ্ড একটি স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করলেন এবং তার অংশগুলো জড়ো করে আবার তা যথাস্থানে পুনঃস্থাপন করলেন। তখন ওই শিশুরা দৌড়ে তার দুধমায়ের কাছে গেল এবং বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। কথাটি শুনে সবাই সেদিকে এগিয়ে গিয়ে দেখল তিনি ভয়ে বিবর্ণ হয়ে আছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষে সেই সেলাইয়ের চিহ্ন দেখেছি। এই বক্ষ বিদারণের রহস্য ছিল তার কলবকে পবিত্র ও অন্যায় প্রবণতা থেকে মুক্ত করে দেওয়া, যাতে পাপ প্রবণতার শেষ চিহ্ন পবিত্র কলবে অবশিষ্ট না থাকে। দ্বিতীয়বার 10 বা 20 বছর বয়সে এক ময়দানে জিবরিল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম তাকে শোয়ায়ে বক্ষ বিদারণ করেন। এতে কোনো রক্তও বের হয়নি, কোনো কষ্টও অনুভব করেননি। তখন একজন পানি আনয়ন করেন এবং দ্বিতীয়জন কলব ধৌত করেন। এটা দ্বারা হিংসা বিদ্বেষকে একটি রক্তপিণ্ডের মতো বের করে ফেলে দেন আর স্নেহ মমতাকে রৌপ্যের টুকরার মতো একটি পিণ্ড আকারে অন্তরে প্রবিষ্ট করিয়ে দেন। অতঃপর বক্ষ বন্ধ করে তাতে একটি জিনিস ওষুধের মতো লাগিয়ে দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে স্নেহ মমতা, দয়া ও অনুগ্রহ প্রবল হয়ে ওঠে আর যৌবনের সর্বপ্রকার কুবাসনা দূর হয়ে যায়। তৃতীয়বার যখন তিনি হেরা গুহায় ছিলেন তখন বক্ষ বিদারণ করা হয়।
তা এজন্য যে পবিত্র কল্ব ওহির রহস্য ও আল্লাহর ইলম গ্রহণ এবং বহনে যেন সক্ষম হয়। চতুর্থবার মিরাজ গমনের সময় বক্ষ বিদারণ করা হয়েছিল। জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজম কূপের নিকট। ঈমান ও হিকমতে পূর্ণ জমজমের পানির একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আসলেন। এবার জিবরাইল আলাইহিসসালাম নবীজির ওপেন হার্ট সার্জারি করলেন। বের করে আনলেন নবীজির হৃদয় বা কল্ব। জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো। ঈমান ও হিকমতে পূর্ণ করে দেয়া হলো নবীজির কল্ব। এই সার্জারির উদ্দেশ্য ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কল্ব যাতে ফেরেশতা জগতে ভ্রমণ, আল্লাহর নিদর্শন পর্যবেক্ষণ ও আল্লাহর সরাসরি নির্দেশ হৃদয়ঙ্গম করার ক্ষমতার অধিকারী হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে ফেরেশতা আসলেন এবং তারা আমাকে নিয়ে জমজমে গেলেন। আমার বক্ষ বিদীর্ণ করা হলো। তারপর জমজমের পানি দিয়ে ধুয়ে আমাকে নির্ধারিত স্থানে ফিরিয়ে আনা হলো। এভাবে বারবার বক্ষ বিদারণ করে আল্লাহ তাআলা দৈহিক ও আত্মিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ উন্মুক্ত ও সম্প্রসারিত করেছেন। ফলে তার শরীর ও হৃদয় এমন জ্যোতির্ময় হয়েছিল যে প্রখর সূর্যকিরণের মধ্যেও তার শরীরের ছায়া প্রতিবিম্বিত হতো না। কোনো ঝুঁকি ছাড়া, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া, কোনো মেডিসিন ছাড়া, কোনো ভুল ত্রুটি ছাড়া অপারেশন সাকসেসফুল। ডাক্তার জিবরাইল আলাইহিস সালাম, মেডিসিন জমজমের পানি। এটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের ওপেন হার্ট সার্জারি। আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, এগুলোর পরও কি আল্লাহর ক্ষমতা বিশ্বাস করবেন না? ইসলামের পথে আসবেন না?